কিন্তু তাতে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেয়। জাঙ্কুক রুমে ঢুকে মেয়েটিকে কল করে, বলে তাকে যেন এক কাপ কফি দিয়ে যেতে। তারপর তার কাছে গিয়ে জিনিসপত্রগুলো আবার আগের জায়গায় রাখা শুরু করে। দরজা নক করলে, যাও কফিটা নিয়ে আসো, এটা বলে গিয়ে খাটের উপর বসে কফি গ্লাস নিয়ে এসে জাঙ্কুকের সামনে ধরে আছে। হাত কাঁপছে দেখে একবার তেল মুখের দিকে তাকায়, কফি গ্লাস নিয়ে সাইড টেবিলে রেখে দেয়। আবার চলে যায় নিজের কাজ করতে। একটা জিনিসে হাত দিতে গেলে তখন জাঙ্কুক তার হাতে ধরে ফেলে। এই ঘর থেকে একটা কিচ্ছু বের হবে না। কেউ তো কিছুই বলে না। জিনিসপত্র রেখে ঘর থেকে বেরিয়ে যেতে চাই। জাঙ্কুক হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। বিরক্তির সীমা যেন এবার পার হয়ে গিয়েছে, তবু চুপ করে রইল। এইটুকুতে এই অবস্থা হলে চলবে বলো? সব ভুলের মাসুল দিতে হবে তোমাকে, মনে রেখে। আগে যে ভুল করি তার মাসুল দিইনি। কিসের তো দেখছো না এত কিছুর পরেও? নিজের পরিসরটা দেখিয়ে নিজেকে ছোট করে বিশ্বাস নামে শব্দ চিড়ে ফোটাও নি আপনার মাঝে। আর যাই হোক মানুষের সাথে আমার পক্ষে থাকা সম্ভব নেই। বিশ্বাস করতে দিচ্ছি না, যা সত্যি তাই তো সামনে আসছে। তেল পরনে শার্টের দুটো বোতাম খুলে আমাদের কামানোর জায়গায় কিছুক্ষণ ঠোঁট ঘষে আরো এক কামড় বসিয়ে দেয় জাঙ্কুক। চোখ বন্ধ করে নিঃশব্দে সহ্য করে নেয় সবকিছুতে। জাঙ্কুক ছাড়তে বেরিয়ে যায় ঘর থেকে। কালো মেঘ ছেয়ে গেছে চারিদিকে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় গগন কাঁপিয়ে মুষলধারে বৃষ্টি নামে, তবে তাতে কোনো প্রকার পাত্তা নেই। ছেলে নয়, সে বৃষ্টির সাথে তাল মিলিয়ে চোখের জল ফেললে মনে হয় না ন্যাকামি বলে তা গণ্য হবে। কত বুড়ো বুড়ি শান্তিতে বসবাস করছে স্বাভাবিক জীবন যাপন নিয়ে। ভালোবাসা ছাড়াই যুগের পর যুগ সংসারে মায়ায় পড়ে রয়েছে অনেকজন, আর ভালোবেসে আজ তার এই অবস্থা। এই বয়সে নিজের আর কোনো স্বপ্ন ইচ্ছা বেঁচে থাকার কারণও নেই। যাকে নিয়ে বাঁচার এক ফলেই আশা মনে জন্মেছিল তা নিমিষে ফুরিয়ে গেল। শেষটা কেমন হবে তা জানা নেই, তবে শুরু থেকে এখন পর্যন্ত ঘটা সবকিছু মনে রেখে শান্তি পাওয়ার মতো এখনো কিছুই হয়নি। এত অবিশ্বাসের মধ্যে থাকা অসম্ভব। কঠিন কোনো সিদ্ধান্ত নিতেও অক্ষম। নতুন করে সব ভাবতে হবে। এখন সাথে একটা ছোট মেয়ে জড়িয়ে গেছে। ফুলের মতো মেয়েটার ভবিষ্যৎ যে দেখে সাজাতে হবে। তার মায়ের হাতে খুবই কম সময়। উদ্দেশ্য সোহার একটা ব্যবস্থা করে সে বাঁচার ইচ্ছাকে চিরতরে নিয়ে ফেলবে। চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, তাওতে এর কোনো হুঁশ নেই। সে বেহুশের মতন এক ধ্যানে নিচের দিকে বাগানে তাকিয়ে আছে। কালো গোলাপ নুয়ে আছে, মুচকি হেসে আগের মতোই সেখানে তাকিয়ে আছে। গত আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। 1 ঘন্টার মাথায় বৃষ্টি থেমে গেল, তবে চারদিক এখনো অন্ধকার। মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। চোখ বন্ধ করে ফেলতে কিছুক্ষণ পর হঠাৎ কার হাতের টানে টনক নয়। এখানে একজন ব্যক্তি বাদে হাত ধরে টানার মতন আর কেউ নেই। অবাক হলো না কেউ, আর হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করলো না। জাঙ্কুক টেনে তেকে তার রুমে নিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিচে দাঁড় করিয়ে দেয়। শাওয়ার অন করে প্যান্টের পকেটে 2 হাত গুজে তের চোখের দিকে নিশ্চুপে তাকিয়ে আছে। তে তার চোখ নামিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে তো আছেই, একজনেরও হেলদোল নেই। তে সারা শরীরে কম্পন যেন আর বেড়ে যাচ্ছে, তো বসে না উঠছে না। জাঙ্কুক অপেক্ষায় আছে ও দূরে সরা। শেষমেশ পড়ে যেতে নিলে ধরে ফেলে জাঙ্কুক, যার কারণে সে নিজেও ভিজে যায়। অনেক শখ না বৃষ্টিতে ভেজে। দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে জামায় হাত দিতে গেলে নিজের 2 হাত দিয়ে নিজেকে জড়িয়ে মাথা নিচু করে ফেলে। একা চেঞ্জ করতে পারবে? তে মাথা নেড়ে হ্যাঁ বললে জাঙ্কুক সেখান থেকে বেরিয়ে যায়। নিচে এসে সোফায় কিছুক্ষণ বসে থাকার পরেই রাজের ঘুম এসে জ্বর হয় তের চোখে। মাথার নিচে বালিশ দিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ করে সোহা ডাকে ঘুম ভাঙে। তে উঠে বসলে সোহা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। মিনিমা, তুমি জানো আমি সকালে কখন দেখেছি তোমায়? তুমি আসলে না দেখে আমার অনেক মন খারাপ হয়েছে। সরি বাবু, আর এমন হবে না। আচ্ছা, মনে থাকে যেন। জানো আমি না মাম্মার কাছে গিয়েছিলাম। হ্যাঁ সোনা, আচ্ছা এখন তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা একসাথে ডিনার করবো, কেমন? ওকে।
গার্ডকে বলে সোহাকে ফ্রেশ করে আনতে ওরা চলে গেলে আয়ুর সামনে এসে বসেতে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে তের দিকে তাকায়। সোহাকে কোথায় রাখবে তুই? আমাদের তো আমেরিকাতে আবার ব্যাক করতে হবে। ওকে না নেওয়া গেলে আমার যাওয়া হবে না আয়ু। মানে সোহার জন্য জাঙ্কুক কি ভুলে যাবে তুমি? ভুলে গিয়েছি, ওনাকে মনে রাখার কোনো কারণ নেই আমার কাছে। সে আমার হবার নয়, আর এই সম্পর্কের শেষও সুন্দর না, তাই ভুলে যাওয়াটাই উত্তম। তে উঠে দাঁড়ালে দেখে পেছনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের চোখের দিকে আর তাকানোতে হঠাৎ সোহা এসে জড়িয়ে ধরে। জাঙ্কুক ভ্রু কুচকে তাকায় তার দিকে। জেঠি, ও সোহা আমার ফ্রেন্ডের মেয়ে, ওর মা অনেক ফিট, তাই এখানে নিয়ে এসেছি। জাঙ্কুক কোনো উত্তর না দিয়ে খেতে বসে পড়ে। তে কোনো মতে সোহাকে খাইয়ে উঠে চলে যায়। কিছুক্ষণ বাদে জাঙ্কুক আসে আর তার ল্যাপটপটা নিয়ে আবার বসে পড়ে। তে বিছানার দিকে পা বাড়াতে গিয়ে পরক্ষণে থেমে যায়। জাঙ্কুক এসে ওর সামনে দাঁড়িয়েছে। কোথায় গিয়েছিলে কালকে? ফার্স্ট বলো। গিয়েছিলাম একজনের সাথে দেখা করতে। কার সাথে আর কি দরকার? আপনি জেনে কি করবেন? জানি তো, আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করে নিলাম তোমাকে। কি জানেন? ওই ছেলের সাথে নেক্সট টাইম আর যাবে না। এক্সকিউজ মি, আপনি বলার কি? আমার যা ইচ্ছা আমি তাই করব। ভালো করে বলছি, কথা শুনবে। বললাম তো শুনবো না। কেন শুনবি না? তে আর কথা বাড়াতে চায় না। চলে যেতে ধরলে জাঙ্কুক আবার সামনে এনে দাঁড় করে। এমন রাগ যে যেন যে কেউ ভয় পাবে, তবুও তে শান্ত হয়ে স্বাভাবিক ভাবেই আচরণ করছে। জাঙ্কুকের রাগে যেন পুরো শরীর জ্বলছে। তার এইসব কথা একদমই পছন্দ নয়। সোজা কথা সোজা উত্তর না পেলে রক্ত মাথায় চড়ে যায় তার। এক কথা অনেকবার জিজ্ঞেস করার পরেও তে বলছিল না। রাগের মাথায় আবারও জাঙ্কুক দুই একটা খারাপ কথা বলে ফেলে তাকে। তে তবুও কিছু বলছিল না দেখে কপালের সাথে কপাল ঠেকিয়ে কোমরে এক হাত জড়িয়ে আরেক হাত দিয়ে তার চুল চেপে ধরে তে পারলে জাঙ্কুককে উল্টো থাপ্পড় মারত, কিন্তু সে ইচ্ছে তার নেই। কিন্তু এসব সহ্য করার মতও না। লাগছে আমার। তো ভাগার জন্যই তো ধরলাম। শেষবারের মতো বলছি, অন্য কারোর দিকে চোখ তুলে ভুলেও তাকাবে না। আপনি কোনো দিকে ফলাতে আসেন আমার উপর। আমাদের এখন সেপারেশনে থাকার কথা ভুলে গিয়েছেন? জাঙ্কুক টেকে কোলে তুলে নিয়ে পেরে শুয়ে দেয়। প্রথম থেকেই যে অধিকার করাচ্ছে। আবারও ইচ্ছার বিরুদ্ধে কাটে এক নির্ঘুম রাত তাদের। आशिक बनाया आशिक बनाया आशिक बनाया अपने। সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে এসে চুল শুকাচ্ছিল। জাঙ্কুক ছিল না ম্যানশনে, তাই দরজায় নক পড়লো। দরজা খুলে দিলেই, ম্যাম আপনার পার্সেল। আমি তো কিছু অর্ডার করিনি। তাহলে কি ফেরত দিয়ে আসবো? না থাক, আপনি বরং যান। গার্ড চলে গেলে বক্সটা খুলে তে দেখে, কিন্তু ঘাটাঘাটি করে এসব পাবে তা আশা করেনি। তার ছেলের একটা হাসি দিয়ে পার্সেলটা আবার গুছিয়ে রেখে দেয় সে।